তুই আর কি বুঝবি রে? আরে আরে, ধাক্কা দিচ্ছেন কেন? এই তো জায়গা আছে, বসুন না। এই মরেছে, তুমি আবার কোথা থেকে এলে? এ তো কাল বাদে। বেশ তো একা একা যেখানে সেখানে যাচ্ছি, তুমি আবার পিছু নিয়েছো কেন? কি মতলব? নমস্কার। এক সময় ছিল যখন গল্প শোনা হতো হ্যারিকেনের আলোয় কিংবা ঘুমের আগে। সেই গল্পগুলো আবার ফিরে আসছে বাংলা সাহিত্যের অমূল্য গল্পের ভাণ্ডার থেকে। আপনারা শুনছেন গল্প, কবিতা এবং, যেখানে শুধু গল্প শোনা নয়, অনুভব করা হয়। যেখানে গল্প শুনে মন জানি বাবা, আগে বাগে গিয়ে বসে পড়ি। আমার তো আর কোনো অসুবিধা নেই, যেখানে সেখানে বসলেই হলো। আমায় তো কেউ দেখতেও পাবে না, আমি তো হাওয়ায় ভেসে থাকবো। দিনারা কোথায়? ওই ওই তো এসে গেছে, এবার আমি বসে পড়ি। বাবা, এতক্ষণে শান্তি। আমি তো তোমায় বলেইছিলুম যে যখন গিয়ে ট্রেনে বসবো তখন আমার বিশ্বাস হবে যে এত কাল পরে আমরা শুধু দুজনে বেড়াতে যাচ্ছি। তোমার আবার কি হলো? মুখটা অমন করে আছো কেন? কি হয়েছে? কই, কিছু হয়নি তো। দোহাই বাবা, এখনই যেন ভ্যাঁ করে কাঁদতে বসো না। মাকে ছাড়া এই প্রথম বেড়াতে যাচ্ছি। আচ্ছা, তুমি কি কোনো গন্ধ পেলে? মানে কিসের গন্ধ? খাবারের? কি জানি কিসের গন্ধ, খুব চেনা চেনা লাগলো। কই, আমি তো কোনো গন্ধ পাইনি। কি জানি, আমার যেন কেমন মনে হলো মার পান মশলার গন্ধ। কি যে তোমার হয়েছে, সব সময় বলো মার পান মশলার গন্ধ। মা তো চলে গেছে 6 মাস হয়ে গেল, এখনো গন্ধ পাচ্ছ? ঠিক ধরেছে, আমার মশলারই গন্ধ। চালু মেয়ে তো ঠিক বুঝতে পেরেছে। চুপ করে আছো কেন? কি গো, চা খাবে? দাঁড়াও, দিচ্ছি। দেবে? তাহলে দাও। বাবা, এমন ভাবে দাও বললে যেন তোমাকে কেউ নিম পাতার রস খেতে বলেছে। তুই আর কি বুঝবি রে? আরে আরে, ধাক্কা দিচ্ছেন কেন? এই তো জায়গা আছে, বসুন না। এই মরেছে, তুমি আবার কোথা থেকে এলে? এ তো কাল বাদে। বেশ তো একা একা যেখানে সেখানে যাচ্ছি, তুমি আবার পিছু নিয়েছো কেন? কি মতলব? মতলব আমার কি হবে? কতদিন দেখি না, মনটা খারাপ লাগছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখলুম তুমি ট্রেনে উঠেছো, ব্যাস উঠে পড়লো। ও মা, এসে দেখি উল্টো দিকে গাঁপলু বসে আছে, সঙ্গে একটা মেয়ে। মেয়ে আবার কি? ও তো গাবলুর বউ। ও মা, তাই নাকি? গাবলুর বউ? আসলে আমি তো দেখিনি। ওই মেয়েটা গাবলুর বউ? তা না তো কি গাবলু আর কারোর বউকে নিয়ে বসে আছে? বলি হারি বাবা। শুনছো, আমি না আবারও গন্ধ পাচ্ছি, এখন বেশ জোরালো। আরে দূর বাবা, একটু কথা বলো না। চারদিকে সবাই কথা বলছে, আর তুমি এমন মুখ করে বসে আছো যেন এইমাত্র তোমার ফাঁসির অর্ডার হয়েছে। বিয়ের 10 বছর পর এই প্রথম আমরা দুজন একা বেড়াতে যাচ্ছি, মানে তোমার মাকে ছাড়া।
তাতে তোমার কোনো তাপ উত্তাপ নেই? ছেলের হানিমুনে ছেলের মাও সঙ্গে যায়, এ তো বাপের জন্মে জানতুম না বাবা। বেশ করেছি গেছি, তাতে তোর কি রে? আমার ছেলে বলেছে তাই গেছি। একটু আস্তে কথা বলো না, লোকে জনে শুনতে পাবে যে। কেউ শুনতে পাচ্ছে না, ভূতের গলা আবার কেউ শুনতে পায় নাকি? আমরা ভূত নাকি? ও বাবা, ভূতই তো, মরে গেলে ভূত হব না তো কি ভগবান হব? আমি কিন্তু পরের স্টেশনেই নেমে যাব। কেন, আবার গন্ধ পেলে নাকি? আমি তো কিছু পাচ্ছি না। কিসের গন্ধ? কিসের গন্ধ হ্যাঁ গো? আমার পান মশলার গন্ধ। বলছি, তুমি যদি অমন বোম ভোলা হয়ে বসে থাকো তাহলে আমি কিন্তু নেমে যাব, এই বলে দিলাম। ভোলা আবার কে? ছি গাবলু, তুই ভোলাকে ভুলে গেলি? আরে বাবা, শিব ঠাকুর, তিনি ভোলানাথ। ও, মনে পড়েছে, মহাদেব, তাই তো। কিন্তু বোমটা কি? আমিও তো তাই বলছি, বোমটা কি বোমা? বোমা নয়, বোম। মানেটা জিজ্ঞেস করো না, আমি জানি না। তোমার যদি বেড়াতে যাওয়ার ইচ্ছে নাই ছিল তো এলে কেন? বলে দিলেই তো পারতে যে আমি যাব না। আসার থেকে মুখ গোমরা করে বসে আছো। কি ব্যাপার, মায়ের কথা ভাবছো? চারদিকের লোক আমাদের দেখছে, কি চাও বলো? ও গাবলু বাবা, এই তো আমি তোর উল্টো দিকেই বসে আছি, চিন্তা করিস না মানিক। আমিও আছি বাবা, চিন্তা করিস না। আরে, এ তো আচ্ছা মুশকিল হলো। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, এই বলে দিলুম। তুমি কথা বলবে কি না? কি বলবো? কি আবার বলবে? আমার মাথা বলবে আর মুন্ডু বলবে। তুমি চিৎকার করছো কেন? নইলে তো তোমার ঘুম ভাঙবে না। কেন, আমি কি ঘুমিয়ে গেছিলুম? ও মা, এ কি অলক্ষণে ব্যাপার, বসে বসে ঘুমোচ্ছিল। এ তো খুবই চিন্তার কথা, বসে বসে ঘুম। অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। তুমি একটু থামবে? তখন থেকে কানের কাছে নাকি সুরে কি যে পিটির পিটির করছো, বিরক্ত লাগছে। কি আর করব, ভূত হলে তো নাকি শুনেই কথা বলবো, কিন্তু তুমি তো বলছো না। আমি তো সদ্য সদ্য মরেছি, তুমি তো 12 বছর আগে মরেছো। বেশি দিন হয়ে গেলে ভূত হয়ে যায়, তখন নাকি সুরে কথা বলে। তা তুমি এখন কোথায় থাকো, নরকে না স্বর্গে? কেন? আমি নরকে থাকতে যাব কেন? আমি কি কোনো পাপ করেছি নাকি? তুমি তুমি কোথায় থাকো? আমি কোথাও থাকি না, হাওয়ায় ভেসে বেড়াই। 24 ঘন্টা শোয়ার কি সিস্টেম? কোনো সিস্টেম নেই, গাছের উপর শুয়ে পড়ি। গাছে? ও বাবা, গায়ে লাগে না? গায়ে আবার লাগবে কি, সব তো হাড়। হ্যাঁ, এখন একটু চুপ করো তো, ওরা কি করছে একটু দেখি। ও বাবা, এ তো খাওয়া শুরু করে দিয়েছে। কি গো, কেমন হয়েছে ডিম কষা? খুব ভালো হয়েছে, তবে দেখো কাণ্ড, ডিম রান্না করে এনেছে। ডিম হলো অযাত্রা, তুই জানিস না? সেটা নিয়ে বেরিয়েছিস কেন? কষা মাংস করা যেত না? তাই তো। কি বলো, তবে বলে চুপ হয়ে গেলে কেন? না, মানে ওই আর কি। থাক, বলতে হবে না, আমি জানি
তুমি বলতে চেয়েছিলে ভালো হয়েছে, তবে মার মতো হয়নি, তাই তো? এটাই তো বলতে চেয়েছিলে। না না, তা কেন, সে কথা নয়। ও গাবলু, বলে দে না বাবা। বলে দে না বাবা। মিনমিন করছিস কেন? তাই তো, মিন মিন করছিস কেন বাবা? আরে ধাত্তে রে, তুমি আমার কানের কাছে কি প্যাটার প্যাটার করছো? আমি যা বলছি তুমিও তো তাই বলছো। কি আর করবো বলো, চিরদিন তো তাই তাই বলে এসছি গো। বেশ করেছো গো, এখন একটু মুখ বন্ধ করে বসো তো, ওদিকে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। চুপ করো। চারদিকে লোকেরা এখন ঘুমোবে, যা বলবে আস্তে বলবে। আচ্ছা। আমি জানি মায়ের কথা তোমার সব সময় মনে পড়ে, কষ্ট পাও তুমি, তবে আজ স্পষ্টপুষ্টি একটা কথা বলে দিতে চাই। এই সেরেছে। সর্বনাশ করেছে। আর কোনোদিন আমায় তোমার মায়ের সঙ্গে তুলনা করবে না। কই, আমি তো কখনো। না বলো না, তুমি তো জানো আমি কোনো দিন মিথ্যে কথা বলি না। তোমার মায়ের মতো আমি কেমন করে হব? উনি একজন পাকাপোক্ত রাঁধুনি, আমি কি ওনার মতো রান্না করতে পারি, সংসার করতে পারি? আমি আমার মতো পারি। এ কি, তুমি কাঁদছো কেন? সরি সরি, আর কখনো বলবো না। আচ্ছা বলো তো, তোমার মার সঙ্গে আমি কখনো ঝগড়া করেছি? না না, কখনো করনি, কিন্তু এখন সব কথা কেন? না, তা করেনি। ভালো মেয়ে বলতে হবে, এত বছর তোমার সঙ্গে ঘর করেও ঝগড়া করেনি। সত্যি ভালো মেয়ে বলতে হবে। একটু চুপ করবে? উনি আমায় অনেক কথা বলেছেন, কিন্তু আমি কখনো উত্তর করিনি। প্লিজ একটু আস্তে কথা বলো, সবাই ঘুমোচ্ছে। ঠিক কথা, ঘুমোনোর সময় ডিস্টার্ব করা উচিত না। আমি জানি মায়ের কথা সব সময় তোমার মনে পড়ে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমার কথাও তো ভাববে। আমি যতই আনন্দ করার চেষ্টা করি না কেন, তোমার মুখ গোমড়া। আমার কষ্ট হয় না বলো? এসব কথা কখনো বলিনি, আজ বললাম। তুমি রাগ করো না। তুমি তুমি কেঁদো না আলো, তাহলে আমারও খুব কষ্ট হবে। ও বাবা গাবলু, কাঁদিস না সোনা, তাহলে যে আমিও কাঁদবো। আর তুমি কাঁদলে আমারও কান্না থামাতে পারবো না। আমি আমি আবার গন্ধ পাচ্ছি তো। এবার এবার আমিও পাচ্ছি আমার মায়ের গায়ের গন্ধ। তার মানে মা এখানেই আছেন। আসলে তুমি প্রথম মাকে ছাড়া বেড়াতে যাচ্ছ তো, তাই দেখতে এসেছেন তুমি ঠিকঠাক মতো পৌঁছতে পেরেছো কিনা। আর মাকে নিয়ে চিন্তা করো না গো, মা তোমার সঙ্গেই আছেন। আমিও আছি। কি চালু মেয়ে, ঠিক প্যাচে ফেলে বুঝিয়ে দিল। আর কেঁদো না গো, এবার তুমি শুয়ে পড়ো, চিন্তা করো না, মা তোমার সঙ্গেই আছেন। তুমি শো, আমিও শুয়ে পড়ি। একটা কথা বলছি শোনো, ছেলেটাকে এবার ছেড়ে দাও, ওদের একটু শান্তি করে সংসার করতে দাও। চলো আমরা এখান থেকে চলে যাই। চলে যাব? ও বাবা গো, গাবলুকে ছেড়ে কোথায় যাব? গাছের ডালে? না না, ও গাছের ডাল আমি শুতে পারবো না, আমি তো হোটেলেই শুই।
মানে ওই অনেক রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আমি বড় বড় হোটেলের ঘরগুলোতে উঁকি দিয়ে দেখি কোন ঘরটা খালি আছে। যেই খালি দেখি অমনি টকস করে ঘরে ঢুকে পড়ি, একদম সোজা বিছানায়। আহা, সে যে কি বিছানা! বাবা, খুব মতলব করেছো তো। এত বুদ্ধি 12 বছর আগে কোথায় ছিল? তখন তো একেবারে ভ্যাবলা ছিলে। শোনো, ওই দেখো সবাই ঘুমিয়ে গেছে, গাবলু। এই ফাঁকে আমরা চলে যাই। আমরা না গেলে ওই পান মশলার গন্ধ যাবে না, আর গাবলু ছটপট করবে। কি গো, চলো। আমার যে একটু যেতে ইচ্ছে করছে না গো। ওদের দিকে আর তাকিও না, তোরা ওদের মতো থাক। এখন তাড়াতাড়ি চলো, একটু আড়ালে গিয়ে তোমার সঙ্গে কিছু মনের কথা বলি। কতদিন পর দেখা। আর আড়ালের দরকার নেই, আমাদের দেখছে কে? ভূতের আবার আড়াল। এখন কোনো কথা নয়, আমি হোটেলে যাব আর বিছানায় শোবো। চলো, ওসব মনের কথা অনেক শুনেছি, আর না। যা, কত কি প্ল্যান করলো, ভেস্তে দিলে। চিরজীবন এক থেকে গেল। চলো, আমরা এক ছুটে হাওয়ায় ভেসে ভেসে হোটেলে চলে যাই। চলো গাবলু, আমরা চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস।